হ্যালো বন্ধুরা, স্যামসাং ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করলো তাদের এই সিরিজের নতুন একটি ফোন, তা হলো স্যামসাং গ্যালাক্সি A52s। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ফোন সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানাবো এবং সেই সাথে জানাবো বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে আসতে পারে এবং তার দাম কেমন হতে পারে। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই ফোনটির ডিজাইনের বিষয় নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে গ্লসি ফিনিশিং, প্রিজন ডিজাইন এবং প্লাস্টিক ফ্রেমের সাথে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট। ফোনটির থিকনেস হলো 8.4 mm এবং ওজন হলো 189 গ্রাম। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি এর ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার পিক্সেল রেজুলেশন 1080x2400 পিক্সেলের। ফোনটির অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 90%। এই ফোনটিতে ডিসপ্লে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট সুবিধা। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং One UI 3.1। এই ফোনটিতে প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, যা বিল্ড করা হয়েছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর। সাথে গ্রাফিক্সের জন্য জিপিইউ হিসাবে রয়েছে অ্যাড্রিনো 642, যার দ্বারা এই ফোনটিতে পাবজি সহ যে কোনো ধরনের হায়ার লেভেলের গেমস খেলতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। এই ফোনটি 6/128 ও 8/128 জিবি এই দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যেখানে স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম এবং UFS 2.1। ফোনটিতে মেইন ক্যামেরা হিসাবে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে প্রথমটি 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার 1.8 এবং এখানে থাকছে UI এর সুবিধা। দ্বিতীয়টি হলো 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, যার অ্যাপারচার 2.2 এবং তৃতীয়টি হলো 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও সর্বশেষটি হলো 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরাগুলো দ্বারা আপনি সর্বোচ্চ 30 fps এ 4K তে ভিডিও করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা। এছাড়াও ফোনটিতে আরও আছে লাউড স্পিকার উইথ স্টুডিও স্পিকার, ডুয়েল ব্যান্ড, ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ 5.1, NFC, 5G, রেডিও এবং হাইব্রিড সিম কার্ড ট্রে, যেখানে একই সাথে দুটি সিম বা একই সাথে একটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটিতে নিরাপত্তার জন্য রয়েছে ফেস আনলক এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ডিসেন্ট ব্যাটারি, যেখানে সাথে থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। যদিও বক্সে দেওয়া থাকে 15 ওয়াটের চার্জার, যার দ্বারা ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। ভারতে এই ফোনটি 6/128 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 36,000 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 42,000 টাকার আশেপাশে, এবং 8/128 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 37,500 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 44,000 টাকার আশেপাশে। বন্ধুরা, বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে তা এখনও অফিসিয়ালি তথ্য দেওয়া হয়নি বা কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা এখনও পাইনি। তবে আশা করা যায় আগামী 2-1 মাসের মধ্যে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালিভাবে লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পরে তখন দাম পড়তে পারে 6/128 জিবি ভেরিয়েন্টের 45,000 টাকার আশেপাশে, আর 8/128 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে 50,000 টাকার আশেপাশে। আর আনঅফিসিয়ালি আপনারা 2-3 সপ্তাহের মধ্যেই দেশের বাজারে পেয়ে যেতে পারেন। সো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সটে কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি ফাহিম আবার হাজির হব। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করে আপনার বন্ধুদের উপকৃত করবেন। ধন্যবাদ।